হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য KN007 রাইডার। বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। আমি প্রীতম চ্যানেলে প্রথমবার নিয়ে আসলাম রয়্যাল এনফিল্ড গরিলা 450। টাইটেল আর থাম্বনেলে তো অলরেডি আপনারা বুঝে নিয়েছেন যে আজকে একটা কমপ্লিট রিভিউ হতে চলেছে। তো চলুন 50 সেগমেন্টে বাইকটা কেনাটা আপনাদের কতটা ঠিক হতে পারে তো সেটা আজকে বলবো। আর সমালোচনা করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুগণ, প্রথমেই বলে দিই এখানে আপনাদের ভেরিয়েন্ট আর প্রাইসের কথাটা। এখানে আপনারা দুটো ভেরিয়েন্ট পেয়ে যাবেন, এখানে বেস মডেল আর টপ মডেল পেয়ে যাবেন। আর এখানে বেস মডেলের প্রাইসটা হচ্ছে 2,85,000 টাকা, আর এখানে টপ মডেলের প্রাইস হচ্ছে 3,02,000 টাকা। এখানে আপনারা বাইকের কালার তো অলরেডি আপনারা দেখে নিয়েছেন। তো এরপর আমি বলে দিই এখানে দুটো জিনিস স্ট্রেট নেওয়া হয়েছে হিমালয়ান থেকে। তো এখানে ইঞ্জিনটা আর চ্যাসিটা এখানে পুরো সেম হিমালয়ান মতন দেখতে পাবেন আপনারা। এবার আসি বাইকের দিকে। এখানে আপনারা বাইকের কিটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে রয়্যাল এনফিল্ডের লোগো দেওয়া ওয়েব কি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার বাইকটাকে চালু করি, তো তারপরে দেখি বাইকের মধ্যে কি কি আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনারা টার্ন লাইট ইন্ডিকেটর এখানে পেয়ে যাচ্ছেন, বেশ ফ্লেক্সিবল। এখানে কোয়ালিটিটা বন্ধুরা দেখতে পেয়েছেন এখানে কতটা সুন্দর এখানে কোয়ালিটিটা। এখানে আপনারা অল এলইডি সেটআপ হেডল্যাম্প এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে রাউন্ড শেপে এখানে এলইডি সেটআপ আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে হাই বিম, লো বিম, এখানে সুইচটা আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন হাই বিম আর এখানে লো বিম। এখানে আপনারা পাস লাইটের অপশনও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। হেডল্যাম্পের সম্বন্ধে আপনাদের তো বললাম। এবার আসি ঠিক নিচের দিকে, এখানে আছে আপনাদের নাম্বার প্লেটের জায়গা। এবার সোজা চলে আসবো আমরা ফ্রন্ট মার্কেটের দিকে। এখানে আপনারা ফাইবারের শক্ত কোয়ালিটির একটা ফ্রন্ট মার্কেট এখানে আপনারা পেয়ে যাবেন। তারপরে আমরা চলে আসবো টায়ারের দিকে। এখানে আপনারা 120/70 এখানে আপনারা টিউবলেস রেডিয়াল টায়ার আপনারা এখানে দেখতে পাবেন। এখানে আপনারা যদি বলেন অ্যালয় কথা, তাহলে এখানে আপনারা 17 ইঞ্চির ব্ল্যাক গ্লসি এখানে আপনারা অ্যালয় পেয়ে যাচ্ছেন। তারপরে আমরা সোজা চলে আসবো ফ্রন্ট ডিস্ক ব্রেকের দিকে। এখানে আপনারা 310 mm এখানে ফ্রন্ট ডিস্ক এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনারা একটা প্রিমিয়াম কোয়ালিটির এখানে একটা ক্যালিপার পেয়ে যাচ্ছেন, যে ব্রাইব্রিজ এখানে ক্যালিপার পেয়ে যাচ্ছেন, বলতে পারেন ভালো ব্যাপার। এখানে একটা এখানে এবিএস প্লেট, এখানে কিন্তু 12 চ্যানেল এবিএস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা টেলিস্কোপিক রিফ্লেক্টর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এবার আমরা সোজা চলে আসবো ফর্কের দিকে। এখানে আপনারা টেলিস্কোপিক ফর্ক এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। 43 mm এখানে টেলিস্কোপিক ফর্ক এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে রাবারের ফর্ক আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো আমরা এবার সোজা চলে যাব হর্নের দিকে। এখানে আপনারা সিঙ্গেল হর্ন এখানে আপনারা দেখতে পাবেন। তো তারপর সোজা চলে যাব এখানে ফুট রেস্টের দিকে। এখানে আপনারা ভালো কোয়ালিটির একটা ফুট রেস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা 6 স্পিড গিয়ার বক্স এখানে আপনারা দেখতে পাবেন। 1 ডাউন আর 5 আপ এখানে আপনারা গিয়ার বক্স পেয়ে যাবেন। এবার চলে আসবো স্ট্যান্ডের দিকে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইঞ্জিন কাটাপের সেন্সরও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে চলে যাব ডবল স্ট্যান্ড। এখানে আপনারা ডবল স্ট্যান্ডও পেয়ে যাচ্ছেন। এবার আপনারা সোজা চলে যাব পিলিয়ন ফুট রেস্টের দিকে। এখানে আপনারা পিলিয়ন ফুট রেস্টটা বেশ ভালো কোয়ালিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেডিস শাড়ি গার্ড এখানে পেয়ে যাচ্ছেন, বক্স সেকশন সুইংগামও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, আর এখানে পাচ্ছেন ওপেন চেন। এবার আমরা ঠিক পিছনে চলে এসেছি। এবার পিছনের থেকে লুকটা ঠিক এরকম লাগছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আলাদা করে টেল লাইট এখানে দেওয়া নেই। তো ইন্ডিকেটার ওখানে দেখুন লাল রঙের এখানে আলো জ্বলছে। এখানে আপনারা টেল লাইট ইন্ডিকেটার সব একসাথে দেখতে পাবেন। এখানে টার্ন লাইট ইন্ডিকেটার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা নাম্বার প্লেটের জায়গা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আর ছোট এলইডি জ্বলছে এখানে, আর নিচে আছে রিফ্লেক্টর। এবার চলে আসবো রিয়ার টায়ারের দিকে। এখানে আপনারা কতটা মোটা টায়ার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 160/60 টিউবলেস রেডিয়াল টায়ার দেখতে পাচ্ছেন। আর অ্যালয় হুইলটা 17 ইঞ্চির এখানে ব্ল্যাক গ্লসি এখানে অ্যালয় হুইল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবার চলে আসে রিয়ার ডিস্ক ব্রেকের দিকে। এখানে 270 mm এর ডিস্ক ব্রেক এখানে দেখে নিয়েছেন, আর বাইব্রিজ এখানে ক্যালিপার এখানে দেখে নিয়েছেন, আর এখানে আছে এবিএস প্লেট আর বক্স সেকশন সুইংগাম এখানে দেওয়া আছে। এখানে ঠিক দেখতে পাবেন সিটের নিচে একটা লক সিস্টেম রয়েছে। এখানে সিট খোলার লক এটা। আর এখানে মনোশক সাসপেনশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। বেশ সাসপেনশনটা মনোসব সাসপেনশনটা আপনাকে লং ড্রাইভ করতে স্বাচ্ছন্দ্য দেবে। এই এক্সজস্টটা হিমালয়ানের মতন সেম এক্সজস্ট আপনারা এখানে দেখতে পাবেন। হিমালয়ান 450 তেও এখানে সেম এক্সজস্ট হচ্ছে, আর এখানে গরিলাতেও সেম এক্সজস্টই রয়েছে এখানে আপনাদের। এবার আপনাদের এক্সজস্টের আওয়াজটা একটু শুনিয়ে দিই চলুন। এক্সজস্টের আওয়াজটা শোনালাম আপনাদেরকে। এক্সজস্টের আওয়াজটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখানে কিন্তু আপনারা পিলিয়ন ফুট রেস্ট এখানে দেখতে পাচ্ছেন, আর এখানে ফুট রেস্ট আপনারা দেখে নিয়েছেন। আর এখানে আছে ব্রেক প্যাডেলটা বেশ ভালো কোয়ালিটি কিন্তু এখানে আপনারা বলতে পারেন। তো এখানে সাইড প্যানেলে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক দিয়ে, ইউরো দিয়ে, রেড দিয়ে এখানে গরিলা 450 স্টিকার দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন এখানে। চলুন এবার আসা যাক ইঞ্জিনের দিকে। এখানে কিন্তু আপনারা 452 সিসির একটা বড় সাইজের ইঞ্জিন এখানে আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু আপনারা হিমালয়ানের মতন সেম ইঞ্জিন
ইঞ্জিন কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা 452 সিসির DOHC 4 ভ্যালভ লিকুইড কুল ফিউল ইনজেক্টর FI ইঞ্জিন এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন। তার সাথে থাকছে সিট বেল্ট গিয়ার বক্স এখানে আপনারা এর সাথে পেয়ে যাচ্ছেন, আর স্লিপার অ্যাসিস্ট ক্লাচও কিন্তু আপনারা সাথে পাচ্ছেন। কিন্তু রয়্যাল এনফিল্ড গরিলা 450 নামটা এমনি কারণে দেওয়া হয়নি, এত কিছু আপনারা এর সাথে পেয়ে যাচ্ছেন, তো ভালো ব্যাপার এখানে বলা যায়। এবার আসা যাক ম্যাক্স পাওয়ার ম্যাক্স টর্কের দিকে। এখানে আপনারা ম্যাক্স পাওয়ার কিন্তু পেয়ে যাবেন 40.02 PS এখানে আপনারা ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন, আর এখানে ম্যাক্স টর্ক পেয়ে যাবেন এখানে 40 Nm এখানে ম্যাক্স টর্ক পেয়ে যাবেন। আপনারা কিন্তু এখানে একটা বড় সাইজের একটা রেডিয়েটার আপনারা দেখতে পাবেন, দেখতে পেয়েছেন কতটা বড় রেডিয়েটার এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। আবার সামনে রেডিয়েটার গার্ডও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, সবকিছু তো বললাম, এবার আসি মাইলেজের দিকে। মাইলেজটা আপনারা সিটিতে 29+ এখানে আপনারা মাইলেজ পেয়ে যাবেন, আর যদি লং ড্রাইভে যান তাহলে আপনারা একটু বেশি পাবেন মাইলেজ। তো এখানে আপনারা সামনে থেকে লুকটা দেখতেই পাচ্ছেন, এখানে আপনাদের রোডস্টার এখানে আপনাদের লুক এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা ভালো একটা ফাইবারের শক্ত কোয়ালিটির এখানে স্কিড প্লেট আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বলে দিই, ক্লিয়ারেন্সটা আছে 169 এখানে mm এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। আর বাইকটার ওভারঅল ওয়েট হচ্ছে 185 কেজি এখানে আপনাদের বাইকের ওভারঅল ওয়েট পেয়ে যাচ্ছেন আপনারা। এবার আসা যাক সিটের দিকে। এখানে আপনারা নর্মাল সিট এখানে আপনারা দেখতে পাবেন, আর এখানে সিট হাইটটা আগে বলে দিই, এখানে আপনারা 780 mm এখানে আপনারা সিট হাইট পেয়ে যাবেন। তো চলুন এবার ফিউল ট্যাঙ্কের দিকে যাওয়া যাক। এখানে আপনারা রেড, ইয়েলো আর গ্লসি ব্ল্যাকের মধ্যে এখানে আপনারা ফিউল ট্যাঙ্ক পেয়ে যাবেন, আর সাইডে দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ডের লোগো ইয়েলো কালার দিয়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতটা বড় এখানে আপনারা ফিউল ট্যাঙ্ক এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু এতটা বড় ফিউল ট্যাঙ্ক নেই এখানে। এখানে আছে 11 লিটারের এখানে আপনাদের ফিউল ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন। চলুন এবার হ্যান্ডেলবারের দিকে। এখানে আপনারা বড় সাইজ যেটা হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন, আর এখানে মিরর পেয়ে যাচ্ছেন রিয়ার ভিউ দেখার জন্য। আর এখানে আপনারা হ্যান্ডেলবারটা দেখলে ঠিক হিমালয়ের কথা মনে পড়েই যাবে অলরেডি। আর একটি হ্যান্ডেলবারটা একটু উঁচু করা আছে যাতে ড্রাইভ করতে সুবিধা হয়। চলুন এবার একটু দেখে নিই। এখানে আপনারা স্লিপার অ্যাসিস্ট ক্লাচ পেয়ে যাবেন, এখানে আপনারা হোম বাটন পেয়ে যাবেন মিটারটাকে টাকল করার জন্য। এখানে আপনারা হাই বিম, লো বিম আর পাস লাইটের এখানে সুইচ এখানে আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে আপনারা টার্ন লাইট, ইন্ডিকেটর, লেফট রাইটের সুইচ এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা হর্ন সুইচ এখানে আপনারা পেয়ে যাবেন। সিঙ্গেল হর্নের কিন্তু বেশ অনেকটা জোরে আওয়াজ, বেশ ঠিকঠাক আওয়াজ। এই রাইট সাইডে আসি, এখানে আপনাদের ইঞ্জিন কিল সুইচ আর ইঞ্জিন স্টার্ট করার সুইচ একসাথে ইন্টিগ্রেট করা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে নিচে ছোট্ট একটা বাটন দেখতে পাচ্ছেন এম দিয়ে, তো এখানে মুড বাটন এটাকে বলা হয়। এখানে দুটো মুড এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখানে ঠিক পিছনের দিকে এখানে আপনারা হ্যাজার্ডের সুইচ এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার মিটারের দিকে আসা যাক। এবার একবার অফ করে অন করি, তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গডজিলার লোগো, আর এখানে মিটারটা একবার সোয়াইপ নিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাকোমিটার, স্পিডোমিটার, এখানে আপনার গিয়ার পজিশন সেন্সার, এখানে আপনারা টাইম দেখতে পাচ্ছেন, এখানে আপনারা টেম্পারেচার দেখতে পাচ্ছেন, এখানে আমরা ইঞ্জিন ম্যানুফ্যাকচারার লাইট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ABS ইন্ডিকেটর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ব্লুটুথ এনেবল মিটার কনসোল। এখানে কিন্তু টার্ন বাটন, নেভিগেশন, কল, SMS, মিউজিক এখানে কিন্তু আপনারা সবই অ্যাক্সেস করতে পারবেন ব্লুটুথে কানেক্ট করে। তো বন্ধুগণ, আপনাদের এই ভিডিওটা যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। কিন্তু আমার এই ভিডিওটা যদি আপনারা কৃষ্ণনগর কিংবা কৃষ্ণনগর আশপাশ থেকে দেখে থাকেন, আর আপনারা যদি রয়্যাল এনফিল্ডের কোনো ধরনের প্রোডাক্ট আপনারা কিনতে চান, শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আর শোরুমের অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে। তো আপনারা শোরুমে ভিজিট করুন, আর আপনাদের যে ড্রিমটা আছে সেটা আপনারা কমপ্লিট করে ঘরে নিয়ে যান। আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটা। তো দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর অনেক বেশি শেয়ার করুন এই ভিডিওটা, যাতে সবার কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবে।